হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা বিলস অফ এক্সচেঞ্জের একটা অঙ্ক নিয়ে এসে গেছি। তোমাদের পরীক্ষার আগে একটা তোমাদের ভালো রিক্যাপও হয়ে যাবে, এবং তোমরা যারা বিলস অফ এক্সচেঞ্জ জানো না, তারা হলো বিলস অফ এক্সচেঞ্জের প্লে লিস্ট করা আছে, তাছাড়া অনেক সাজেশন ইত্যাদি তো সবকিছুই আছে। জানো এটা কমার্সের জন্যই আমাদের এই চ্যানেলটা, ঠিক আছে? ক্লাস 11-12 সমস্ত টপিক এখানে কভার হবে নতুন সেমিস্টার সিস্টেম অনুযায়ী। তো সেগুলো তোমরা ডিসক্রিপশন বক্সে চেক করতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলেও তোমরা যোগ করতে পারো, যে গ্রুপটা আছে ওইখান থেকেও তোমরা অনেক পিডিএফ ইনফরমেশন সব পেয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো আমি এই ভেবেই আজকে ভিডিওটাকে স্টার্ট করছি। বিলস অফ এক্সচেঞ্জ তোমরা সকলে বিলস অফ এক্সচেঞ্জের সাধারণ সমস্ত জার্নাল এন্ট্রি নিয়ম ইত্যাদি জানো। যদি কেউ না জেনে থাকো তারা প্লেলিস্ট চেক করে জানতে পারো। ঠিক আছে, চলো এই অঙ্কটাকে শুরু করা যাক। তো দেখো কি বলছে অঙ্কটার মধ্যে, বলছে অন 1/6/2024 মিস্টার জয়দীপ সোল্ড গুডস টু মিস্টার বীরবল। 1/6 মানে এই তারিখে জয়দীপ বীরবলকে কত 35,000 টাকা জিনিস বিক্রি করেছে। আর এবং 4 তারিখে, ঠিক আছে, মিস্টার বীরবল পেড 15,000 ইন ক্যাশ অ্যান্ড অ্যাকসেপ্টেড আ বিল ফর রিমেনিং অ্যামাউন্ট ফর 3 মান্থস। বলছে যে 4/6-তে 15,000 টাকা ক্যাশ পেড করে দিয়েছে এবং বাকি যে অ্যামাউন্ট আছে তার বদলে একটা বিল অ্যাকসেপ্ট করেছে 3 মাসের জন্য। অন 1/7/2024 মিস্টার জয়দীপ এন্ডোর্স দি বিল টু মিস্টার রঞ্জন ইন ফুল সেটেলমেন্ট অফ ক্লেম 20,500 টাকা। বলছে 20,500 টাকা যা ক্লেম ছিল ওটা ফুল সেটেলমেন্ট, তোমরা জার্নাল এন্ট্রিতে বুঝে গেছো, মানে মিটিয়ে দাও, আর কিছু চাইতে ইত্যাদি পারবে না। তো দেখা যাবে সেটা আমরা পরে কি করবো। বলছে অন দি ডিউ ডেট দি বিল ওয়াজ ডিউলি অনার্ড। তাহলে দেখো এখানে কি হচ্ছেটা কি, এখানে হচ্ছে দেখো তিনটে পার্টি দেখতে পাচ্ছি। একটা হলো কি মিস্টার জয়দীপ, ঠিক আছে, আমরা এখানে জয়দীপ বলে লিখছি। একটা হলো জয়দীপ, একটা আছে আমাদের কি বীরবল, ঠিক আছে, আর একটা আছে আমাদের কি রঞ্জন, ঠিক আছে। এই তিনজন আছে এখানে। মিস্টার জয়দীপ আর বীরবলের মধ্যে প্রথমে সমস্ত কিছু কার্যকলাপ এবং ট্রানজাকশনস গুলো হয়েছিল। তারপর রঞ্জনকে কি করেছে, এই জয়দীপ বিলটাকে এন্ডোর্স করে দিয়েছে। রঞ্জন হলো কি আমাদের এন্ডোর্সি, ঠিক আছে, যাকে এন্ডোর্স করে দেওয়া হচ্ছে। তাহলে এইটুখানি, তাহলে আমরা তিনটে বুকস বানাবো, একটা জয়দীপের বুকস বানাবো, একটা বীরবলের বানাবো, একটা রঞ্জনের বানাবো, ঠিক আছে। আর একটা কথা, আমাদের কোনো বিলস এর অঙ্ক করার আগে আমাদের ডিউ ডেটটা ক্যালকুলেশন করে নিতে হবে, ঠিক আছে। সো সেইটা আমরা আগে ট্রানজেকশন গুলো স্টার্ট করি, তারপর আমরা ডিউ ডেটটা ক্যালকুলেশন করবো, ঠিক আছে। তাহলে তিনটে বুকসে আমাদের ট্রানজেকশন করতে হবে। তো সবার প্রথমে 1/6/2024 যে আমাদের কেনা বেচার এন্ট্রিটা হয়েছিল সেটা করে ফেলি। তাহলে ডেট কি আছে, 1/6/2024। এটা আমি কি হচ্ছে, জয়দীপ সোল্ড গুডস টু মিস্টার বীরবল ফর 35,000 টাকা। তাহলে বীরবল অ্যাকাউন্ট ডেবিট 35,000, ঠিক আছে, আমি এখানে 35K লিখছি, টু সেলস অ্যাকাউন্ট কত আছে 35,000, হয়ে গেল। আর সিমিলারলি এর বুকসে কি হবে, বীরবলের বুকে কি হবে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট, পারচেস অ্যাকাউন্ট ডেবিট 35,000, ঠিক আছে, টু জয়দীপ কত হবে 35,000, ঠিক আছে। আর রঞ্জনের বুকসে কোনো এন্ট্রি হবে না, হয়ে গেল। তারপর কি বলেছে, তারপর বলেছে অন 4/6/2024 মিস্টার বীরবল পেড ₹15,000 ইন ক্যাশ অ্যান্ড অ্যাকসেপ্টেড আ বিল ফর রিমেনিং অ্যামাউন্ট ফর 3 মান্থস, ঠিক আছে। তাহলে আমাদের যে হলো 4 তারিখে, মানে 4/6/2024-এ সে কি করলো, ক্যাশ দিল কত টাকার, 15,000 টাকা। তাহলে কিরকম হবে এন্ট্রিটা, বীরবলকে ক্যাশ দিল, তাহলে বীরবল অ্যাকাউন্ট ডেবিট 15,000 টু ক্যাশ চলে গেল এর থেকে, ক্যাশ অ্যাকাউন্ট কত 15,000। আর এর ক্ষেত্রে কি হবে, আমাদের হলো বীরবলের ক্ষেত্রে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 15,000 টু কে, কার কাছ থেকে আসলো টাকাটা, জয়দীপের কাছ থেকে, টু জয়দীপ অ্যাকাউন্ট কত 15,000, হয়ে গেল। এক্ষেত্রে রঞ্জনের কোনো এন্ট্রি নেই, রঞ্জনের কোনো পিকচারে আসেনি। তারপর কি বলছে, বলছে ওই দিনকে যে রিমেনিং যেই টাকাটা বেঁচে আছে, মানে ক্যাশটা দেওয়ার পর সেই টাকা থেকে একটা বিল বানানো হলো। তার মানে কত টাকা, আমাদের হলো 35,000 টাকা জিনিস কেনা বেচা হয়েছিল, তার থেকে 15 বেরিয়ে গেল, তাহলে কত হাজার টাকার বিল হবে, 20,000 টাকার বিল বানানো হবে, ঠিক আছে। তাহলে বিল বানাই। তাহলে এক্ষেত্রে যখন আমরা বিল রচনা করি, ঠিক আছে, ক্রিয়েট করি, তখন এন্ট্রি কি হয়ে থাকে আমাদের, বিআর অ্যাকাউন্ট ডেবিট টু, যার নামে করছি রচনাটা বিলটা, কত কার নামে করছি, টু বীরবল অ্যাকাউন্টের ক্ষেত্রে, ঠিক আছে, বীরবল অ্যাকাউন্ট, হয়ে গেল 20,000 টাকা। এবং এই সাইডে কি হবে আমাদের, এদিকে বিলস পেয়েবেলও হবে। তাহলে আমাদের কাছে কি হবে, বিলস পেয়েবেল একটা লাইবিলিটি, তাহলে টু বিপি অ্যাকাউন্ট, আমি এখানে শর্টে লিখছি বিপি বিআর, এটা বিলস পেয়েবেল বিলস রিসিভেবল লিখবে, কত এক্ষেত্রেও 20,000 টাকার হবে। এবং এখানে কার নাম আসবে, এখানে আমাদের কার নাম আসবে, এখানে আমাদের জয়দীপের নাম চলে আসবে, ঠিক আছে, জয়দীপ অ্যাকাউন্ট, ঠিক আছে, হয়ে গেল। জয়দীপ অ্যাকাউন্ট ডেবিট কত 20,000 টাকা। এবার কি হলো, আমাদের হলো প্রত্যেক কটা বিল রচনা হয়ে গেল। তারপরে কি বলেছে, যে অন 1/7/2024 জয়দীপ এন্ডোর্স দ্য বিল, ঠিক আছে, এন্ডোর্সের বলেছে। তার আগে আমরা কি করবো, আমরা ডিউ ডেটটা ক্যালকুলেশন করে নেবো, বিলের যে ডিউ ডেটটা হবে সেটা কি করে ক্যালকুলেশন করবো। এখানে ডেট কত ছিল, কবে বানানো হয়েছে বিলটা, 4/6/2024-এ বানানো হয়েছিল। তার আগেই 3 দিন আমরা যোগ করে নিই, 3 দিন যোগ করে দিলে কত হচ্ছে, 7
হয় 2024। এবার কত মাসের জন্য বোঝে? 3 দিনটা কি আমাদের ডেজ অফ গ্রেস, ঠিক আছে? তোমরা এটা আগে যোগ করেও করতে পারো বা পরেও করতে পারো, একই ব্যাপার। তারপর কি করতে হবে? আমাদের 3 মাসের জন্য বলে, তাহলে এইদিকে মান্থে আমরা 3 অ্যাড করে দিই, তাহলে কত হয়ে গেল? 7/9/2024। ওকে, তাহলে এইটা আমাদের কি হয়ে গেল? ডিউ ডেট হয়ে গেল, কি ডিডি, এটাকে আমাদের কি বলা হয় থাকে? ডিউ ডেট, ঠিক আছে? এবার ঘটনা হচ্ছে যে এবার আমাদের যে এন্ডোর্স করার এন্ট্রিটা করতে হবে। তারপর কি বলছে? 1/7/2024 জয়দীপ এন্ডোর্স দ্য বিল টু মিস্টার রঞ্জন ইন ফুল সেটেলমেন্ট অফ ক্লেম ₹20,500। দেখো এই কথাটার মানে কি বলছে যে 1/7/2024, তাহলে আগে লিখি 1/7/2024 মিস্টার জয়দীপ এন্ডোর্স করে দিয়েছে রঞ্জনকে বিল কত? 20,500 টাকা। মানে কি এই কথাটার মানে হলো ফুল সেটেলমেন্ট করে দেবে একবার। ধরো কথার কথা, বা তুমি আমার কাছ থেকে 100 টাকা পেতে, ঠিক আছে? এবার আমি বললাম ভাই তুই এক কাজ কর, তুই হলো 80 টাকাই না, আর তুই আমাকে পরে বলবি না, ঠিক আছে? তখন ও বললো যে ঠিক আছে ভাই, ঠিক আছে, তুই 80 টাকায় দিয়ে দে, এতদিন ধরে টাকা আটকে রেখেছিস। তার মানে কি এক্ষেত্রে আমার কাছ থেকে যে কোনো টাকা পেতো, সে আমার কাছে টোটাল 100 টাকা পেতো, তো তার বদলে সে কত পেলো? 80 টাকা। মানে সে 20 টাকা কি আমার একটা লস মতো সে করলো, ঠিক আছে? এটাকেই বলে ফুল সেটেলমেন্ট করা। তো এইটা এবার কি করে জার্নাল এন্ট্রিটা আমরা করবো সেটা আমরা চলো দেখে নেওয়া যাক। কি বলছে? এন্ডোর্স করছে জয়দীপ, এন্ডোর্স করছে একটা বিল মিস্টার রঞ্জনকে, তাহলে বিল এন্ডোর্স করা এন্ট্রি কি হবে? যাকে এন্ডোর্স করছে মানে রঞ্জনকে, তাহলে রঞ্জন অ্যাকাউন্ট এদিকে কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে, ঠিক আছে? টু কি বেরিয়ে গেল? বিলস বেরিয়ে গেল। কিন্তু এখানে এইটুকানিতে সীমাবদ্ধ নয়। এবার লক্ষ্য করো বিলটার ভ্যালু কত ছিল? বিলটার ভ্যালু ছিল 20,000 টাকা। তাহলে কত টাকার বিল দিল সে? 20,000 টাকার বিল দিল। কিন্তু রঞ্জনের কাছ থেকে মানে রঞ্জন ওর কাছ থেকে কত টাকা পেতো? 20,500 টাকা পেতো। তাহলে রঞ্জন কত টাকা পেতো? 20,500 টাকা। তার মানে কি ও 20,500 টাকা রঞ্জন ওর কাছ থেকে পেতো, রঞ্জন তো ক্রেডিটার ছিল, তাই ডেবিট করে দিচ্ছে বলে ওকে মিটিয়ে দিচ্ছে। ক্রেডিটের উল্টো ডেবিট হয়ে গেল। 20,500 তো পেতো, কিন্তু কত দিল? 20,000 দিল। তাহলে কত বাকি রয়েছে দিতে? 500 টাকা। তাহলে 500 টাকা কি আবার দেবে নাকি? না। তাহলে এটা কি হলো? ডিসকাউন্ট রিসিভ করলো। তাহলে এক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে? টু ডিসকাউন্ট রিসিপ্ট। আমি শর্টে কি লিখলাম? ডিআর অ্যাকাউন্ট। টু ডিসকাউন্ট রিসিপ্ট এখন কত হয়ে গেল? 500 টাকা। তাহলে দেখতে বুঝতে পারলে? তাহলে রঞ্জন অ্যাকাউন্ট ডেবিট হলো 20,500, রঞ্জনের একটা দায় ছিল সেটা মিটিয়ে দেওয়া হলো বিলটাকে এন্ডোর্সের মাধ্যমে। কত টাকার বিল এন্ডোর্স করলাম? 20,000 টাকার। কিন্তু মিডিলে একটা গ্যাপ থেকে আছে, আমরা কি ডেবিট আর ক্রেডিট সবসময় সমান হয়, 500 টাকার গ্যাপ থেকে 500 টাকা কি আমি ডিসকাউন্ট রিসিপ্ট করলাম, ঠিক আছে? এবার রঞ্জনের বুকে কি হবে? বিডিবলের ক্ষেত্রে এক্ষেত্রে কিছু হবে না। রঞ্জনের বুকে আমাদের কি হবে? তার মানে কি রঞ্জন কি কত টাকা পেলো? বিল পেলো একটা, তাহলে এক্ষেত্রে কি 20,000 টাকার বিল পেলো, তাহলে বিআর অ্যাকাউন্ট ডেবিট করলো রঞ্জন কত? 20,000 টাকা করলো। এবং সে কি করলো? সে ডিসকাউন্ট অ্যালাউ করলো। সে কত 500 টাকা পেতো, তো আরো 20,000 টাকার বিল পাওয়ার পরেও 500 টাকা ডিসকাউন্ট অ্যালাউড করলো। ডিসকাউন্ট অ্যালাউ আমাদের এক্সপেন্সের মতো একটা, তার জন্য ডেবিট হচ্ছে, ওইদিকে ডিসকাউন্ট রিসিপ্ট আমাদের একটা ইনকাম বা গেনের মতো, তাই ক্রেডিট হচ্ছিল, নমিনাল অ্যাকাউন্টের রুল। তাহলে এদিকে কত? 500 হয়ে গেল। এবং টু কি হয়ে যাবে? কাকে হাঁটিয়ে দিচ্ছে? মানে ওর ডেটার ছিল তাই ডেটারকে ক্রেডিট করে দিচ্ছে। তাহলে বুঝতে পারছো কেন ডেবিট হচ্ছে? বা ক্রেডিট বা ইন্ডোর্স বা পাওয়ার ক্ষেত্রে এরকমই হয়ে থাকে। কাকে হাঁটিয়ে দিচ্ছে? জয়দীপকে। তাহলে জয়দীপ অ্যাকাউন্ট কত করছে? 20,500 দিয়ে করে দিচ্ছে, ঠিক আছে? তাহলে দেখতে হবে এদিকে 20,000, এদিকে 500, এদিকে 20,500। আর এই ক্ষেত্রে আমাদের কি এই যে মিস্টার বীরবলের ক্ষেত্রে কোনো এন্ট্রি হলো না, কেন টাকা দেবে, তাহলে এক্ষেত্রে আমাদের বীরবলের ক্ষেত্রে কোনো এন্ট্রি হলো না, ঠিক আছে? তারপর কি বলছে? অন দি ডিউ ডেট দি বিল ওয়াজ ডিউলি অনার্ড, মানে ডিউ ডেটে বিলটা অনার্ড হয়ে গেছে, মানে বিলের টাকা সকলে পেয়ে গেছে, মানে যার যার পাওয়ার কথা ছিল, যার যার মানে কি এক্ষেত্রে এই রঞ্জনই পাবে। তাহলে এক্ষেত্রে এর কোনো এন্ট্রি হবে না, ঠিক আছে? তার মানে আমাদের তারিখটা কত আসলো? ম্যাচুরিটি ডেটের তারিখটা আসবে কত? 7/9/2024। তাহলে এক্ষেত্রেও যখন টাকাটা দিয়ে দেবে তাহলে কি করবে? এর এন্ট্রিটা কি হয়ে যাবে? তাহলে হলো বিলস পেয়েবল খতম হয়ে যাচ্ছে, তাহলে বিলস পেয়েবল ক্রেডিট ছিল, ডেবিট করে দিলাম, বিলস পেয়েবল এখন ডেবিট কত? 20,000 টাকা। টু করে দেবে কত? ব্যাংক অ্যাকাউন্ট বলে 20,000 টাকা করে দেবে, ঠিক আছে? তাহলে বিপি টু ব্যাংক হয়ে গেল। আর এই ক্ষেত্রে আমাদের যে হলো টাকাটা মানে এন্ডোর্স হয়ে গেছিল যার কাছে, তাহলে তার ক্ষেত্রে কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কত? 20,000ই হবে। এবং টু ডিআর অ্যাকাউন্ট আমাদের কত হয়ে যাবে? 20,000 টাকা। ওকে, তাহলে এইটা হলো আমাদের কি টোটাল একদম এন্ট্রিটা, যে এখানে যে অঙ্কটা ছিল, ঠিক আছে? আমরা সকলে যারা হলো বিলস অফ এক্সচেঞ্জের এরকম অঙ্ক বুঝতে পারছি না তাদের জন্য আমি অঙ্কটা করে দিলাম। এবার তোমাদের অ্যাকাউন্টেন্সি এক্সামও আছে সামনে, সেক্ষেত্রে এটা সুবিধা হয়ে যাবে। এর মধ্যে থেকে এমসিকিউর মধ্যে অঙ্ক আসবে, ঠিক আছে? বা যেইটা যেরকম বলবে সেটা বসিয়ে করে নেবে, ঠিক আছে? এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি একটু স্ক্রোল করে দিচ্ছি পুরো ব্যাপারটাকে, ঠিক আছে? তাহলে সকলে স্ক্রিনশট নিয়ে নিয়েছো। মানে কি ছিল অঙ্কটার মধ্যে? একটা কেনা বেচা হলো, কেনা বেচা করলাম, ক্যাশের টাকা দিলাম, তারপর যত টাকা বাকি ছিল সেই অনুযায়ী বিলস বানালাম, ইত্যাদি করলাম। তারপর এন্ডোর্স করে দিল বিল ডিসকাউন্ট করিয়ে, তারপর যে পেলো সে তারপর বিলের টাকা পেয়ে গেল সর্বশেষে, ঠিক আছে? তাহলে এটাই হলো আমাদের কি বিলস অফ এক্সচেঞ্জের অঙ্ক। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে হলো অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডি, কস্ট ট্যাক্স সমস্ত কিছু সাজেশনস পেয়ে যাবে, এবং সমস্ত প্লেলিস্টও করা আছে, সেগুলো তোমার সেখান থেকে পড়ে চেক করতে পারো, ঠিক আছে? তাছাড়া হলো কি করে আমাদের হলো এমসিকিউ ফরম্যাটে পেপার সলভ করতে হবে, কি করে ক্যালকুলেটর ছাড়া তাড়াতাড়ি করে সলভ করতে হবে বিভিন্ন ক্যালকুলেশন সামস, সেগুলো সবকিছু পেয়ে যাবে। এটা কমার্সের জন্যই বানানো চ্যানেল আছে, তো সকলের সাথে শেয়ার করে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যায় পিডিএফ নোটস ইত্যাদি পাওয়ার জন্য। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।